হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যে সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন যে ইউটিউবে ইয়াসিন এবং আরো সব অন্যান্য নাপাক ব্যক্তির নাম পাক স্টেজে লিখছেন কেন? কি বলছে ওটা বলেন আপনি। তারা যে ইউটিউবে সবকিছু বিভ্রান্ত করছে, এটা কি শোনা যাবে কিংবা মানা যাবে? ইউটিউবে দেখেন, আমার সাথে একবার ভিড়ে ছিল যে ঝাড়খণ্ডে একটা মুফতি বেরিয়েছে জাহাঙ্গীর গুটকাখোর। তো আমি তো গুটকা খাই না, সবাই জানে। তো আমি মনে করেছিলাম এই লোকটা যখন জন্ম হয়েছিল তো সব মিষ্টি বিতরণ করে, আর বাপ শাওকাত জোলা গুটকা বিতরণ করেছিল। মানে যা কি দেখছে গুটকাখোর মনে হচ্ছে, বুঝতে পারলেন? আর ব্রেনে গুটকা ঢুকে আছে। তো এ খারাপ ভাষা ইউজ করেছিল, আমি তো এটা ইউজ করতে পারবো না, মা বোনেরা আছে আপনারা সবাই আছেন। মানে খাতনাতে যে জিনিস কাটা হয় বলছে যে খাতনা যে খাবার করছে তো ওই চামড়াটা দিয়ে দেবে, টেস্টটা বেড়ে যাবে। আচ্ছা বলেন তো, খাতনা মুসলমানের খাবারে ছেলে পিলের খাতনা দেওয়ার চামড়াটা দিয়ে দিলে টেস্ট বেড়ে যাবে, এটা শাওকাতের বেটা জানলো কি করে? ও খেয়েছে তাই জানে। আর খাওয়ার কারণে এখন আর ও কুত্তা হয়ে নাই, বিলাইতি কুত্তা হয়ে গেছে। পোল্ট্রি মুরগি হয়েছে, দেশি মুরগি হয়ে নাই। কথা বুঝে এসছে? আহলে হাদিস হোক আর দেওবন্দি হোক, তাদের পুরো নাসলকে চ্যালেঞ্জ করছে, যদি তারা বাপের বেটা থাকে, হিজড়া না থাকে, তারা আমার সাথে বসুক না, অনলাইনে বসুক, মুসলমানের খাওয়া দাওয়া করে আমি জায়েজ প্রমাণ করব, তারা না জায়েজ প্রমাণ করবে। যদি হিজড়া না থাকে তাহলে বসবে আমার সাথে, আর হিজড়া থাকলে বসবে না। তো কায়ামত তো আসতে পারে, কিন্তু মুসলমানের খাবারকে অবৈধ প্রমাণ করার মতন মায়ের বেটা কায়ামত পর্যন্ত জন্ম নিবে। তো এ হলো আসলে দেওবন্দি। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 16তম খণ্ডের মধ্যে লেখা আছে যে মুসলমানি কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাও জায়েজ, কেউ যদি তোহফা নিয়ে এসে দেয় সেটা নেওয়াও জায়েজ। ইবনে তাহমিয়া আহলে হাদিসদের রুহানি বাপ, নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে মুসলমানের খাওয়া দাওয়া করানো জায়েজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ। কথা বুঝেছেন? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনি কিতাবের মধ্যে লিখেছেন মানুষজনকে দাওয়াত দিয়ে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। আল ফিকহ আলা মাযাহিবিল আরবা কিতাবের মধ্যে 4 মাযহাবের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাবের ফতোয়া হচ্ছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে জায়েজ। কথা বুঝেছে বাবা? ওদের বড় বড় বাপেরা কিতাবে লিখেছে জায়েজ, আর এ বেটা বলছে না জায়েজ। তাহলে ওর বাপ নাজেজকে জায়েজ লিখেছে না, কি বলেন? তো ফাতোয়া ওরই উপরে লাগবে। তো এরা হচ্ছে জাহিল, এরা শরীয়ত সম্পর্কে জ্ঞান থাকে না। কখনো দেখবেন শেখ হাসিনার ব্যাপারে, কখনো দেখবেন নরেন্দ্র মোদীর ব্যাপারে। এ রিসেন্টলি একটা ওই যে আপনার কলকাতার দিকে নাই ভাদ্র মাসের লোক, এ ফের বলছে যে যখন বাঙ্গালে মমতা ব্যানার্জি নির্ণয় নিল যে মুসলিমদেরকে, ইমামদেরকে 2,500 টাকা করে ভাতা দিব, তো হিন্দুরা কেস করলো কোর্টে যে দিতে হবে না, নাহলে আমরা কেউ দাও। তো এ বলছে যে হিন্দুদের হিন্দুস্তানে কি আছে যে তাদেরকে দিবে, তাদের বাপের কি আছে? এইভাবে মানে ভাষা খারাপ করে বলেছে, এটা সমর্থন করা যাবে না। ভারতে মুসলমানদের যতটা হক আছে হিন্দুদেরও ততটা হক আছে, সব বাড়াবো। কথা বুঝে এসে গেছেন বাবা? তো এ বলছে আহলে হাদিস, এ বলছে তাজমহল আমাদের, লালকিল্লা আমাদের। তো তাজমহল লালকিল্লা ওর বাপের না সুন্নিদের? জি সুন্নিদের। তাজমহলে শাহজাহান বাদশার মাজার, তাজমহলে তার স্ত্রী মুমতাজ বেগমের মাজার। তো তোরা তো মাজার ভাঙালো, তো তাজমহল তোর বাপের কি করে হলো? সুন্নিরা তাজমহল বানালো, তো তাজমহল তো সুন্নিদের বাপের, কোন ওয়াহাবির বাপের নয়। কারণ এই দেশে ওয়াহাবিদের জন্ম হয়েছে মাত্র 150 বছর হলো, আর যখন থেকে ইসলাম এসেছে তখন থেকে সুন্নি এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো তাজমহল আমাদের, লালকিল্লা আমাদের, কুতুব মিনার আমাদের, দিল্লি জামা মসজিদ আমাদের, এই সব জায়গা হচ্ছে সুন্নিদের। কারণ শাহজাহান বাদশাহ সুন্নি, তার বেটা আওরঙ্গজেব বাদশাহ সুন্নি। আর এই ওয়াহাবি বলছে যে আমাদের। আর বাংলাদেশে একটু হাওয়া পেয়েছে, একটা মাজার ভেঙে দিয়েছে। আপনারা খবর দেখেছেন? শেখ হাসিনার পালার পর শেখ হাসিনা যা কর্ম করেছে তা ফল পেয়েছে। আমরা তো শেখ হাসিনাকে ভালো বলি না, ও যা অহংকারে মানে পেয়ে অহংকারে এসেছিল, ওকে লোক দেখিয়ে দিয়েছে। তো এরা সুযোগ পেয়েছে, ওয়াহাবিরা গিয়ে মাজার ভেঙেছে। আর কয়েকটি ওয়াহাবি মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরের হেফাজত করছে, আর আল্লাহ ওয়ালার মাজারকে ভাঙছে। মানে বুঝতে পারছেন এদের নিসবত কার দিকে আছে? আর আপনার ওই যে যার নাম নিল এখন, না পাক লোকের নাম পাক স্টেজে লাওয়া উচিত নয়। এ বলছে যে আমি যদি আর 25 বছর না ক বছর বাঁচি, তাহলে যত মাজারে তোমাদের গুম্বদ মুন্ডি আছে সব উড়িয়ে ভেঙে দিই। তো তোমার মতন শাওকাত জোহর যদি আরো 50টা বেটা জন্ম নিয়ে এলো, মায়ের দুধ পান করে, তাহলে একবার এসো তো মালদার মাজারে। কচু কাটা করে কেটে কুত্তাকে যদি না খিলিয়ে দিত, আমাদের নামও সুন্নি বেরেলি নয়। হিম্মত থাকলে চলে এসো, আর দলিল নিয়ে বসে যাও যে আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা জায়েজ আছে কি না জায়েজ আছে, এটাও প্রমাণ হয়ে যাবে। আমরা বুখারী থেকে প্রমাণ করব আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা জায়েজ। আর নবী যেগুলো কবর ভাঙতে বলেছে ওগুলো হচ্ছে ইহুদিদের কবর। কোন ইহুদির কবর থাকে, ওয়াহাবির কবর থাকে, সেগুলো ভাঙতে হবে, এদের ঈমান নাই। কিন্তু যদি আল্লাহ ওয়ালার কবর থাকে তার উপরে গুম্বাদ বানাতে হবে, তার সম্মান করতে হবে।